আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছুরের হার্নিয়া রোগের লক্ষণ, কারণ এবং চিকিৎসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, দেখেন এই বাছুরটির নাভির নিচে একটি মোটা অংশ রয়েছে। মূলত এখানেই বেশিরভাগ বাছুরের হার্নিয়া হয়ে থাকে। হার্নিয়া হওয়ার বিভিন্ন রকমের কারণ রয়েছে, তার মধ্যে যে কারণটা সবচেয়ে উল্লেখযোগ্য বা প্রধান বিষয়, সেই কারণটা হলো বাছুরের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বা সেখানে নাভিতে পুঁজ হওয়ার কারণে বা পোক হওয়ার কারণে হার্নিয়াটা বেশিরভাগ সময় দেখা যায় হয়ে থাকে। যদি আপনার বাছুরের নাভিতে পোক হয়ে থাকে বা সেখান থেকে পচন বের হয়, পুঁজ বের হয়, তাহলে আপনি সাবধানতার সাথে পরিষ্কার করবেন এবং আপনি ভালো করে ট্রিটমেন্ট করবেন। কেননা এই ট্রিটমেন্টটা যদি অবহেলা করেন তাহলে দেখা যায় বাছুরের হার্নিয়া হতে পারে। বাছুরের হার্নিয়া হলে মূলত অনেক সময় দেখা যায় যে বাছুরের নাভির নিচে বা গোড়া থেকে একটি ছিদ্র হয়ে থাকে, আর এই ছিদ্রের মাধ্যমেই বাছুরের নাড়ি নিচে নেমে আসে। অনেক সময় দেখা যায় যে এই নাড়িতে সাথে খাদ্য এসে বেশি পরিমাণ মোটা হয়ে যায় আস্তে আস্তে, এবং অনেক সময় এই খাদ্য আটকে পড়ে বাছুরের খাবার দাবার এবং পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। তবে প্রাথমিক অবস্থায় যে সমস্যা হয়ে থাকে, যে বাছুরের হার্নিয়া হয়ে থাকে, সে বাছুরের গ্রোথ কমে যায়, বাছুরটি ল্যাংড়া অবস্থায় থাকে, বেশি স্বাস্থ্যবান হয় না। তাই আপনাদের যদি খামারে এই রকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই রোগটি বা এই সমস্যাটির সমাধান একটি হলো সার্জারি পদ্ধতি। কোনো প্রকার ঔষধে এটি ভালো হয় না। তাই এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনার গরুটিকে সার্জারি করে আগে সেলাই করে আটকে দিতে হবে। তাই আপনারা সবসময় আপনার গরুটির এর বিষয়ে খুব লক্ষ্য রাখবেন যাতে এই ধরনের সমস্যা না হয়। আর যদি আপনার গরুর এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যেভাবে বুঝবেন বা লক্ষণগুলো দেখতে পাবেন, গরুর নাড়ি আস্তে আস্তে মোটা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে নাড়ির মধ্যে পুঁজ রয়েছে বা পুঁজ যদি হয়ে থাকে বা নাড়ি বের হয়ে গেছে, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি একটি সুই দিয়ে বা নিডেল দিয়ে ভিতর প্রবেশ করে দেবেন এবং ভিতর টান দিলে পর দেখা যাবে যে ওখান থেকে পানি বের হয় না পুঁজ বের হয়। যদি পানি বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার গরুটির হার্নিয়া হয়েছে, হার্নিয়া হয়ে আপনার গরুটির ওখান থেকে নাড়ি নেমে গেছে। এবং আরেকটি ভাবে ঠিক বুঝতে পারেন, সেটি হলো বাছুরটিকে ধরে আপনি বসে থাকবেন এবং মাটিতে রেখে আস্তে আস্তে চাপ দিলে ভিতরে যদি ঢুকে যায় এবং সেখানে আঙ্গুল দিলে ঢুকে যাবে বা একটা গোল পয়সার মতন ফুটা বা ছিদ্র থাকবে। এই ধরনের ছিদ্র যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার গরুটির ওখানে হার্নিয়া হয়েছে। হার্নিয়া কোনো ঔষধে ভালো হয় না। হার্নিয়া ভালো করার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো সার্জারি। সার্জারি করে ওই স্থানটি সেলাই করে আটকিয়ে দেওয়া হয়। প্রাথমিক অবস্থায় যদি ওই ছিদ্রটা ছোট থাকে তখন খুব কম সময় লাগে এবং ভালো হতে বেশি সময় লাগে না এবং ঝুঁকিপূর্ণ কম থাকে। আর বাছুর আস্তে আস্তে যত বড় হবে এবং বেশি পরিমাণ বড় হবে তখনই আপনার গরুটির ট্রিটমেন্ট করতে বা সার্জারি করতে বেশি সময় লাগে। অনেক সময় এইটি ভালো নাও হতে পারে, কেননা ভালো হলে যে পরিমাণ কষ্ট হয় বা টেনে আনতে হয় সেটা অনেক সময় ছিঁড়ে যায়, সঠিক জায়গায় আসে না। তাই এই ধরনের সমস্যা যদি
হয়ে থাকে আপনার বাছুরের, আর আপনি যদি সার্জারি করতে চান তাহলে আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনি যত দ্রুত পারেন এত দ্রুত আপনার এই সার্জারিটা করে ফেলতে হবে। আপনি দ্রুত যদি সার্জারিটা না করে থাকেন তাহলে আপনার এই ধরনের সমস্যা সমাধান হবে না। কিন্তু অনেক বাছুরের ক্ষেত্রে দেখা যায় যে এটা ঘরোয়া কোনো প্রকার পদ্ধতি অবলম্বন করে না, যেন হালকা হয়েছে। যখনই বাছুর আস্তে আস্তে বড় হয়েছে আবার এমনি এই হানিয়াটা ভালো হয়ে যায়, বা বাছুর মোটা হয়ে গেলে পর এটি আস্তে আস্তে চিকন হয়ে যায়। অনেক সময় দরকার পড়ে না অপারেশনের। তাই আপনারা আপনার খামারের এই রোগটি দেখা দিলে আপনি কোনো প্রকার বারবার হাত দিয়ে দেখতে যাবেন না বা আঙুল দিয়ে মোড়ামুড়ি করবেন না, তাহলে আস্তে আস্তে স্থানটি বড় হয়ে যাবে এবং বেশি পরিমাণ নাড়ি বের হয়ে যাবে। এবং আপনারা এই ধরনের সমস্যা হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। আপনারা নিজেরা কোনো প্রকার ট্রিটমেন্টের দিকে যাবেন না এবং আপনারা কখনোই এটির সার্জারি করার চেষ্টা করবেন না, কেননা এটি সার্জারি করার জন্য উপজেলা প্রাণী সার্জনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং আপনারা যখন সার্জারি করবেন তখন ভালো মানের ক্যাটোকাট সুতা ব্যবহার করবেন, তাহলে ভালো হয় এবং দ্রুত ভালো হয়ে যায়। এভাবে যদি আপনার বাছুরটিকে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার বাছুরটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং বাছুরটির কোনো প্রকার সমস্যা হবে না। আর এই ধরনের রোগ হলে আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে বাছুরের কোনো সময় স্বাস্থ্য ভালো হবে না এবং বাছুরটি পশম উস্কো খুস্কো থাকবে। আপনি যতই খাবেন বাছুরটি ন্যাংরা থাকবে, বোঝা যাবে যে কৃমি আক্রান্তের মতন। এরকম সমস্যা হলে বাছুরের গ্রোথ কমে যায়। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।